ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, কিন্তু শেয়ার করুন। নামাজ কায়েম আপনি করতে যদি পারে নতুন না। হন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নামাজ কায়েম করার মানে হলো ওই পরিবারের সকল সদস্যবৃন্দ সবাইকে নামাজের জন্য ব্যবস্থা করে দিয়া নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন, আজকে দুঃখজনক হলো সত্য, নামাজ কায়েম করবে কি যারা দায়িত্ববান তারা তো নিজেরাই নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? এখানে অনেকেই বসে আছেন এখন পর্যন্ত এশার নামাজটাও পড়া হয় না। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা ফজরের নামাজও হবে না। ও মুসলমান খেয়াল করেন, আবার অনেকেই বলে হুজুর এত ওয়াজ মাহফিল হয় মানুষ কেন নামাজি হয় না? প্রশ্ন আছে না নাই? এত ওয়াজ মাহফিল হয় মানুষ কেন নামাজি হয় না? ও মুসলমান খেয়াল করেন, ওয়াজ শুনে কেউ কোনোদিন নামাজি হতে পারবে না। কারণ ডাক্তার সাহেব আপনাকে ওষুধ লিখে দিবে, ওই ওষুধ খাবেন কি খাবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওয়াজ শুনে যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, এই যে মাইকলা ভাইয়ের একজনও বেনামাজি থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আপনি কয়টা ওয়াজ শুনেন? আমাদের মাইকলা ভাইরা প্রতিদিন শুধু ওয়াজ শুনে না, বক্তার সবচেয়ে কাছ থেকে ওয়াজ দেখে। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এজন্য ওয়াজ শুনে কেউ কোনোদিন নামাজি হতে পারবে না। আপনাকে নামাজি হওয়ার জন্য চিন্তা করা লাগবে। এই নামাজ কিন্তু এমনি এমনি কায়েম হয় নাই। এই নামাজ কায়েম করার জন্য বিশ্ব নবীজিকে রক্ত দেওয়া লেগেছে। আল্লাহর নবীজির ইন্তিকালের সময় হুজুরের মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, একবার হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজির জ্ঞান ফিরে না। এশার নামাজের সময় হয়ে গেল। সাহাবারা মসজিদের নববীর মধ্যে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজির পিছনে আর বুঝি নামাজ আদায় করতে পারবো না। বিশ্ব নবীজির জ্ঞান ফিরে না। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহর নবীজির জন্য কি এশার নামাজ কি বসে থাকবে? কি বলেন থাকবে? কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন বান্দা বান্দি হবে যারা সময় মতো নামাজ পড়বে তারা। কথা কোন ঠিক কিনা? সাহাবারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেল। নামাজ চলতেছে, এমন সময় বিশ্ব নবীজির জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবীজির জ্ঞান যখন ফিরল, হুজুর হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলেন না, কলিজার টুকরা ফাতিমার কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার পিতা আবু বকরের ইমামতিতে এশার নামাজ তারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই মসজিদের নববীর দিকের দরজাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য একটু ভালো করে দেখতে চাই। দরজা খুলে দেয়া হলো। বিশ্ব নবীজি হযরত আয়েশার কাঁধের মধ্যে ভর করে অসুস্থ শরীর নিয়ে মসজিদের নববীর দিকে যখন তাকালেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما।
اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه মানুষ কোই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি
জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা যে করি কথা বলে ঠিক কিনা আজকে সামান্য বাড়ি ঘর জায়গা জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি হয় কি হয় না বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধে কি বাঁধে না সব ফেলে দিয়ে একটা সাদা কাফনের কাপড় পরে ওই 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা যে করি ও এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা যে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী দেখলেন সামনের সিট ফাঁকা ইচ্ছা করে কেউ পেছনে বসেন তাহলে বাসে উঠেই দেখেন সামনের সিট ফাঁকা আছে কিনা ওটাকে পূরণ করেন আর কোরআনের মাহফিলে সামনে ফাঁক দেখার পরেও যদি পেছনে বসেন হক আদায় হবে কি বলেন আদায় হবে এজন্য করজোর মিনতি পেছনে যা হয় হোক যার সামনে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে শয়তানকে বসতে দিবেন না শুধুমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় একটু আগে আসেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের এতই মায়া আল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত আলফাডাঙ্গা জাটিগ্রাম শাহ আরজানিয়া আস্তানা জামে মসজিদ এবং নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ৬৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পী, আপনাদের এলাকার সম্মানিত ইমাম এবং খতিব জনাব হযরত মাওলানা জুবাইর বিন সাইদ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালায়ে ইযম এবং আমার সামনে যারা বসে আছেন ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? করেছেন। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে ফরিদপুর সদর হাসপাতালের মধ্যে রাখতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে সিনেমা হল জোয়ার আড্ডার মধ্যে রাখতে পারতেন। আল্লাহ পাক সেদিকে না রেখে জান্নাতি বাগানের জান্নাতি মেহমান বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পেছন দিক থেকে আওয়াজ আসে নাই। এই যে পেছনের ভাই, আপনাদের মন খারাপ, মনে কষ্ট। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, চেহারাটা হলো মনের দর্পণ, মনের আয়না। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আজ সকালে আপনাদের বউ মারা গেছে। আসলে কি তাই? নাকি বাসা থেকে না খেয়ে চলে আসছেন যে তাবারকে জন্মের খাওয়া খাবো? খেয়ে আসছেন তো সবাই নাকি? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? নাকি করোনাকে ভয় করছেন? করোনাকে ভয় করে কোনো লাভ আছে? করোনা করয় করে রোদন্তনয়কারের না, মানে করোনা, অন্যায় কাজ করোনা, অপকর্ম করোনা, জেনা ব্যভিচার করোনা, সুদি কারবার করোনা, জমির আয়াল ঠেলাঠেলি করোনা, যেখানে সেখানে নেতাগিরি করোনা। যদি করো, তোমাকে সাইজ করার জন্য আমি হলাম করোনা। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন না এর প্রমাণ? সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে ইচ্ছাকৃতভাবে জামাতের প্রোডাক্ট বানিয়ে তার ওয়াজকে বন্ধ করে তাকে পাঠিয়ে দেয়া হলো বিদেশে। যেই মালটা তারে পাঠাইছে ওইটা আছে না গেছে? আল্লাহ করোনা দিয়ে সাইজ করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য করোনাকে ভয় করে লাভ নাই। যেই আল্লাহ করোনা সৃষ্টি করেছেন, যেই আল্লাহ করোনা উঠায় নিবেন, সেই আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রশংসা হবে কার? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে
সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন, কি দরকার ছিল? তোমার 3.5 হাত বরের দিকে তাকাও, তুমি না চাইতে যেখানে যেটা দরকার আমি আল্লাহ তোমারে দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতের জায়গায় হাত দিলেন কে? চোখের জায়গায় চোখ দিলেন কে? জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে? ও আমার মুসলমান ভাইরা, খেয়াল করেন, আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দেয়া হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর দেয়া জবান দ্বারা কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে। আল্লাহ বললেন, বান্দা না না, এমন করা যাবে না, প্রশংসা করবা আমার, কারণ আমি শুধু তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ক্ষান্ত হই নাই, ওটার হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু, আমি কি করে দেই নাই, আইনাইন, টানা টানা 2টা চোখকে আমি তোমাকে দিই নাই বান্দা। কি সুন্দর চক্ষু দান করলাম, শুধু চক্ষু দান করে ক্ষান্ত হলাম না, ওই চোখের হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। বন্ধুরা আমার, খেয়াল করেন, ড্রাইভার যখন গাড়ি চালায় সেই গাড়ির সামনে গ্লাস পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই? এটাকে ওয়াইফায়ার বলা হয়। গ্লাসে যখন ময়লা পড়ে একটু পানি ছিটা দিয়া ওই মেশিনটা নড়াচড়ার মাধ্যম দিয়া যেমন ভাবে গাড়ির গ্লাস পরিষ্কার করা হয়, আল্লাহ বললেন, বান্দারে এমন চক্ষু তোমারে দিয়া দিলাম, ফ্লেক্সিবল পাপড়ি দিয়া দিলাম, নড়াচড়া করায় দিলাম, রিজার্ভ পানি চোখের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। তুমি যখন জমিনে চলাফেরা করতে যাবে, জমিনের কোন ধুলাবালু কণা তোমার চোখের মধ্যে যদি পড়ে যায়, রিজার্ভ পানি বের করে দিয়া পাপড়ি নড়াচড়ার মাধ্যম দিয়া আমি তোমার চোখের হেফাজতের ব্যবস্থাও তৈরি করে দিলাম। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা শুধু তাই নয়, কেন আমার প্রশংসা করবা, আমার গোলামি করবা? শোনো, তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2
কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ওহো মনোরে, দুই কান্দে দুই মুহুরি লিখে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? সবাইকে আওয়াজ দিতে রাজি আছেন? আছেন তো সবাই? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি আমার কণ্ঠটা ভেঙেও যায়, তার কোনো লস হবে? কি বলে লস হবে? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আসুন আমরা এবার মূল আলোচনার দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নাম্বার, কত নাম্বার? কত নাম্বার? 41 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, সবাই শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। আশি তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। এটা কিন্তু একটা ভালো অর্থ আছে, কথা বলে ঠিক কিনা? কারণ মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? একটু পরীক্ষা করলাম যে রাত হয়ে গেছে, আপনারা কি সজাগ আছেন না মনে মনে ঘুমায়া গেছে? হ্যাঁ, আমাদেরকে হতে হবে জাতের মুসলমান, তালের মুসলমান হলে চলবে কি? সবাই থাকতে রাজি আছেন তো? এবার কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। কথা দিয়ে যারা কথা রাখে না ওদেরকে কি বলা হয়? আমি বলি না, আপনারাই বললেন। এইটুক মানুষের মধ্যে কারা কারা মুনাফিক আছে এটা খুঁজে বের করা লাগবে। রাজি আছেন তো? যে উঠে দাঁড়াবে ওর ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। পারবেন না? এই যুবক ভাই রেডি তো? এই যে অনেক মুরব্বীরা ভয় পাইছে, কারণ ওনাদের মেশিন ঢিল ডায়াবেটিক্সের রোগী,
মাঝে মধ্যে ওঠা লাগতেও পারে মুরব্বীদের, কথা কোন ঠিক কিনা? একান্ত যদি কারো দরকার হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখায় ছুটি নেবেন, মনে থাকবে তো? বোঝেন তো 1 নাম্বার কি 2 নাম্বার কি? 1 নাম্বার ছোটটা, 2 নাম্বার বড়টা, আছে না নাই? 3 নাম্বার। হ্যাঁ, একজন কেউ কেউ 3 নাম্বার দেখায়, কয় হুজুর 3 নাম্বার কি? কয় হুজুর বিড়ি খাবো। আছে না নাই? আছে না নাই? কয় যে হুজুর বিড়ি খাওয়ার একটা দোয়া বানাইছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। এটা কি করা যাবে? অবশ্য বিড়ি খাওয়ার 4টা উপকার আছে। কয়টা? বিড়ি যে খাবে 4টা সুবিধা পাবে। বিড়ি যে খাবে কয়টা? 4টা সুবিধা পাবে। নাম্বার 1, এই বিড়ি এমন একটা খাবার যেটা পায়খানার মধ্যে, বাথরুমের মধ্যে গেলেও খাওয়া যায়। অনেকে কয় হুজুর না খেলে বাথরুমও ক্লিয়ার হয় না। তো 1 নাম্বার সুবিধা হলো বিড়িটা বাথরুমের মধ্যেও, পৃথিবীর আর কোনো খাবার বাথরুমে খাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আর 2 নাম্বার হলো যে বিড়ি খাবে তাকে কোনো সেন্ট, কোনো পারফিউম ব্যবহার করতে হবে না, আতর ব্যবহার করা লাগবে না। ওইটা কিনারও ঝামেলা নাই, কারণ যতই আতর দিক ও কথা বলতে লাগলে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ বের হবে। তাহলে জীবনের আতর কিনা লাগলো, এটা একটা সুবিধা না, টাকা খরচ হলো না। আর 3 নাম্বার হলো যে বিড়ি খাবে তাকে বুড়াতি বয়সে কষ্ট করা লাগবে না, কারণ বুড়ে হওয়ার আগেও মারা যাবে। ওর লিভার, ওর যেগুলো পালস আছে, ফুসফুস আছে, সেগুলো নষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করবে। বুড়া হওয়া তার লাগবে না, বুড়ে হয়ে কষ্ট করা লাগবে না। তাহলে কয়টা গেল? 3টা। আর একটা কি? 4 নাম্বার সবচেয়ে বড় সুবিধা হলো যে বিড়ি খাবে তার বাড়িতে কোনোদিন চোর আসবে না। কি আসবে না? চোর আসবে না, খালি কাশবে। কাশবে মানে যক্ষা হবে তো সারা রাত কাশবে। চোর এসে চিন্তা করে ব্যাপার কি, এ তো ঘুমায় না, এ তো চুরি করবেই না। আরো ওর বন্ধু চোরদেরকে বলে দিবে, খবরদার ওই বাড়িতে যেও না, ওই বাড়ির বিড়িখোর কিন্তু সারা রাত ঘুমায় না। এই 4টা সুবিধা যারা বিড়িখোর তারা পাবে। আপনারা কি সুবিধা চান? চান? যাক, এখানকার মানুষ চালাক, আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আল্লাহ বিড়ি থেকে হেফাজত করুক, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সূরার নাম কি বলেন তো? আয়াত নাম্বার কত? 41। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নাম্বার আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা যারা নেতা হবা, জমিনের মধ্যে তোমরা যারা পরিচালক হবা, জমিনের মধ্যে তোমরা যারা দায়িত্ববান হবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দফা দিলাম 4টা। এই 4টা দফা যদি কায়েম করতে পারো, বিনা হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব। বন্ধুরা আমার, আমরা আজকে নেতা বলতে বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। আসলে কিন্তু এরাই নেতা নয়। নেতা হলেন তারা যে সেক্টরের প্রধান যারা, কথা বলেন ঠিক কিনা? একজন পরিবারের যিনি কর্তা, উনি হলেন ওই পরিবারের নেতা। একজন স্কুলের যিনি প্রধান শিক্ষক, উনি হলেন ওই স্কুলের নেতা। একজন অফিসের যিনি বস, উনি হলেন ওই অফিসের নেতা। একজন মসজিদের ইমাম সাহেব, উনি হলেন মসজিদের নেতা। এরকম করে সামাজিক রাষ্ট্রীয় নেতা হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাক্কানা ইউমাক্কিনু তামকিনান শব্দ দ্বারা বুঝায়া দিলেন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত নেতা আছো, যত দায়িত্ববান আছো, তোমাদের জন্য দফা দিলাম 4টা। কায়েম যদি করতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিলেন, ও জমিনের নেতা, তোমাদের জন্য প্রথম নাম্বার দফা হলো আকামুস সালাহ, নেতা হবা যারা, নামাজ কায়েম করবা তারা। কি কায়েম করবা? আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ পাক এখানে নামাজ পড়ার কথা বলেন নাই, কায়েম করার কথা বলেছেন। তার মানে হলো শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার অধীনস্থ যত সদস্যবৃন্দ আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে করুন একজন হাজী সাহেব মানুষ, মুরব্বী মানুষ, পরিবারের কর্তা, সকাল বেলা ফজরের আজান হয়ে গেল, হাজী সাহেব আস্তে করে ওযু করে মসজিদের দিকে রওনা করলেন, কিন্তু পাশের ঘরে তার সন্তানটা ঘুমায় আছে। হাজী সাহেব সন্তানকে নামাজের জন্য ডাকলেন না, চিন্তা করলেন আমার সন্তানকে যদি ডাকি আমার সন্তানের শরীরটা খারাপ করবে, সামনে পরীক্ষা, আমার সন্তানের শরীরটা খারাপ করবে। এই মনে করে সন্তানকে ডাকলেন না। নিজের বিবি নামাজ পড়লো কি পড়লো না তার খবর নিলেন না। হাজী সাহেব মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজ কায়েম করতে পারে না। নামাজ কায়েম করার মানে হলো ওই পরিবারের সকল সদস্যবৃন্দ সবাইকে নামাজের জন্য ব্যবস্থা করে দিয়া নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন, আজকে দুঃখজনক হলো সত্য, নামাজ কায়েম করবে কি যারা দায়িত্ববান তারা তো নিজেরাই নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? এখানে অনেকেই বসে আছেন এখন পর্যন্ত সারা নামাজটাও পড়া হয় না। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা ফজরের নামাজও হবে না। ও মুসলমান খেয়াল করেন, আবার অনেকেই বলে হুজুর এত ওয়াজ মাহফিল হয়, মানুষ কেন নামাজি হয় না? প্রশ্ন আছে না নাই? এত ওয়াজ মাহফিল হয়, মানুষ কেন নামাজি হয় না? ও মুসলমান খেয়াল করেন, ওয়াজ শুনে কেউ কোনোদিন নামাজি হতে পারবে না। কারণ ডাক্তার সাহেব আপনাকে ওষুধ লিখে দিবে, ওই ওষুধ খাবেন কি খাবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওয়াজ শুনেই যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, এই যে মাইকলা ভাইয়ের একজনও বেনামাজি থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আপনি কয়টা ওয়াজ শুনেন? আমাদের মাইকলা ভাইরা প্রতিদিন শুধু ওয়াজ শুনে না, বক্তার সবচেয়ে কাছ থেকে ওয়াজ দেখে। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এজন্য ওয়াজ শুনে কেউ কোনোদিন নামাজি হতে পারবে না। আপনাকে নামাজি হওয়ার জন্য চিন্তা করা লাগবে। এই নামাজ কিন্তু এমনি কায়েম হয় নাই, এই নামাজ কায়েম করার জন্য বিশ্ব নবীজিকে রক্ত দেওয়া লেগেছে। আল্লাহর নবীজির ইন্তিকালের সময় হুজুরের মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, একবার হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজির জ্ঞান ফিরে না। ইশার নামাজের সময় হয়ে গেল, সাহাবারা মসজিদের নববীর মধ্যে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীজির পিছনে আর বুঝি নামাজ আদায় করতে পারবো না। বিশ্ব নবীজির জ্ঞান ফিরে না। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহর নবীজির জন্য কে সারা নামাজ কি বসে থাকবে? কি বলেন থাকবে? কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন বান্দা বান্দি হবে যারা সময় মতো নামাজ পড়বে তারা। কথা কোন ঠিক কিনা? সাহাবারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেল। নামাজ চলতেছে, এমন সময় বিশ্ব নবীজির জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবীজির জ্ঞান যখন ফিরল, হুজুর হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলেন না,
কলিজার টুকরা ফাতিমার কথা জিজ্ঞেস করলেন না? আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, ওই মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার পিতা আবু বকরের ইমামতিতে এশার নামাজ তারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই মসজিদের নববীর দিকের দরজাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য একটু ভালো করে দেখতে চাই। দরজা খুলে দেয়া হলো। বিশ্ব নবীজি হযরত আয়েশার কাঁধের মধ্যে ভর করে অসুস্থ শরীর নিয়ে মসজিদের নববীর দিকে যখন তাকালেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন হুজুরের চোখ বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, এই কান্না আমার কোনো কষ্টের কান্না নয়, এই কান্না আমার কোনো দুঃখের কান্না নয়। ও আয়েশা, আজকে যে নামাজের দৃশ্য আমি দেখলাম, এই নামাজ এমনি এমনি কায়েম হয় নাই। এই নামাজ কায়েম করতে গিয়া উহুদের ময়দানে আমার দান দান মোবারককে শহীদ করা হয়েছে। আমি যখন নামাজের সেজদার মধ্যে দাঁড়িয়েছি, বসেছি, আমার পিঠের মধ্যে উটের ভুঁড়ি চাপায়া দেয়া হয়েছে, সাহাবাদেরকে জীবন দেওয়া লাগছে। ও আয়েশা, এত কষ্টের পরে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হলো আমি আর বেশি দিন থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই মসজিদে নামাজ আদায় করতে থাকবে। আমার ভাইয়েরা, এই টেন্ডিংস, এই ফিলিংস যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না আসবে, আল্লাহর ফেরেশতা সে ওয়াজ করলেও আপনি কোনোদিন নামাজি হতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিলেন, আকামুস সালাত, নেতা হওয়া যারা, প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করবা তারা। সবাই কি নামাজ কায়েম করতে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার দফা দিয়া দিলেন, ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার দফা দিয়া দিচ্ছেন, নেতা হবা যারা, আতাউজ যাকাত, যাকাত কায়েম করবা তারা। কি কায়েম করবা? কিন্তু আমার ভাইয়ের আফসোস লাগে, আজকে বাংলাদেশে এমন কিছু নেতা আছে, যাকাত কায়েম করা তো দূরের কথা, ওরা নিজেরাই যাকাতের টাকা মেরে খায়। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। প্রধানমন্ত্রী বরাদ্দ দিনের রড, আর আপনি নেতা হয়া এলাকার ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ দিয়া দিলেন। আল্লাহ পাকও কিন্তু কবরে আপনার পিছন দিকে বাঁশ দিয়া দিবে। আমার ভাইয়েরা, এই তো কয়েকদিন আগে দেখলাম একটা অফিসের পর্দার দাম ধরেছে 1,85,000 টাকা। নাউজুবিল্লাহ কবেন না। একটা মাথায় দিয়া বালিশ, দুর্নীতি করতে করতে পাহাড় করে ফেলে দিয়েছে। একটা বালিশের দাম রাখছে 75,000 টাকা। আমার ভাইয়েরা বলেন তো, ওইটা কি নেতার বাপের টাকা না জনগণের টাকা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেতা হবা যারা, জনগণের সম্পত্তিকে আমানত মনে করবা তারা। কেমন করে আমানত মনে করা লাগবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো নেতা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে জনগণের সম্পত্তিকে আমানত মনে করতেন, একটা एग्जांपल।
একদিন রাতের বেলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাক দিলেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাতির দিকে তাকালেন আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী রে, আমার সঙ্গে যেই কথা তুমি বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না, এই কথা তোমার রাষ্ট্রীয় কোনো কথা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত আলী বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, আবু বকর, আমি বাড়িতে আসলাম, বাতি নিভায়া দিল। কারণ আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, আপনার বাড়িতে যাও দেখে ওই বাড়ির লাইট ফ্যান যদি বন্ধ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী, আমার কাছে তুমি মন খারাপ করো না, তোমাকে অপমান করার জন্য আমি বাতি নিভায়া দিই নাই। ও গো আলী, এই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। এখন যদি তোমার সঙ্গে এই রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া ব্যক্তিগত আলোচনা করি, যতটুকু তেল ফুরাবে ওই তেলের হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি নেতা হিসেবে আমাকে দেওয়া লাগবে। এই জন্য আমি বাতি নিভাই দিই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করেন, আমাদের সমাজে যে যে দায়িত্বে আছে সবাই যদি এরকম আমানত মনে করত, র্যাবের দরকার হতো না, পুলিশের দরকার হতো না, এই বাংলাদেশটা সোনার রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক ২য় নাম্বার দফা দিয়া দিলেন, নেতা হবা যারা, আতাউ যাকাত, যাকাত কায়েম করবা তারা। কারণ যাকাত কায়েম হয়ে গেলে আর কখনো কোনোদিন সেখানে দুর্নীতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ৩য় নাম্বার দফা দিয়া দিচ্ছেন, ওয়া আমারু বিল মারুফ। আল্লাহ পাক বললেন, নেতা হবা যারা, সৎ কাজের আদেশ করবা তারা। আল্লাহ পাক এবার ৪র্থ নাম্বার দফা দিয়া দিলেন, ওয়া নাহাউ আনিল মুনকার। নেতা হবা যারা, দায়িত্ববান হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, ১৪৪ ধারা জারি করবা তারা। কি করবা? ১৪৪ ধারা জারি করবা, যেখানে অন্যায় কাজ হবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইয়েরা খেয়াল করেন, কেমন করে অন্যায় কাজের মধ্যে বাধা দেয়া লাগবে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অন্যায় কাজে বাধা দেয়া হয় না, কথা কোন ঠিক কিনা? এই যে হ্যাপি নিউ ইয়ার গেল, 14 ফেব্রুয়ারি গেল, অনেক জায়গায় ছাদের মধ্যে জোরে জোরে গান শুরু হয়ে গেছে, আমি 12 মাস তোমায় ভালোবাসি, বন্ধু সুযোগ পাইলে তুমি বাসিও। হো হো, নাউজুবিল্লাহ কবেন না। আমার ভাইয়েরা বলেন তো, এখন ওই এলাকার যারা নেতা, ওই কনসার্টের মধ্যে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু দেখা গেল বাধা দেয়া তো দূরের কথা, অনেক জায়গায় ছাদের মধ্যে কনসার্ট হলো, ওই নেতাগুলি গানের তালে তালে নাচতেছে। তাহলে যারা গানের তালে তালে নাচে, ওরা কি কখনো অন্যায় কাজের মধ্যে বাধা দিতে পারে? কেমন করে অন্যায় কাজের মধ্যে বাধা দেয়া লাগবে? দুনিয়ার নেতা, দুনিয়ার দায়িত্ববান, শুনে রাখো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
কেমন করে বাধা দেয়া লাগে অন্যায় কাজে, তার জীবদ্দশায় তিনি কিন্তু দেখায় দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, মাঝে মধ্যে রাতের বেলা ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে, কোথাও কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা, এটা দেখার জন্য রাতের বেলা নিজেই বাড়ি থেকে বের হয়ে যেতে। একদিন রাতের বেলা হযরত ওমর ফারুক বের হলেন, মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন। এমন সময় একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়ির পাশ দিয়া যখন যেতে শুরু করলেন, হযরত ওমরের কানের মধ্যে চলে আসলো, ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসে। নাউজুবিল্লাহ কবেন না। হযরত ওমর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, বাড়ির মধ্যে থেকে একটা মহিলার কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসে। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? অশ্লীল বিরহের গান আপনারা বোঝেন? বোঝেন? দেখেন না, বাংলাদেশে অনেক যুবক ছ্যাঁকা খায়, প্রেম করে ছ্যাঁকা খায় না? ছ্যাঁকা খাওয়ার পরে গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। নাউজুবিল্লাহ কবেন না। এটাকে বলা হয় বিরহের গান। হযরত ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে থেকে কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে অশ্লীল গান বাজনা নিষিদ্ধ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান, সূরার নাম কি বলেন? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, যতগুলো তাফসির দেখবেন লাহুয়াল হাদিস এই শব্দ দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে 90% মুসলমান নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে কালো দাগ হয়ে গেছে। 2-3 বার হজ করেছে, কিন্তু নিজের ছেলেটার যখন বিয়ে দেয়, ওই বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? নিজের মেয়েটার যখন বিয়ে দেয়, ওই বিয়ের বাড়িতে নাচ গান আছে না নাই? দোকানের মধ্যে হালখাতা করে, সকাল থেকে গান বাজানো হয় কি হয় না? শুধু তাই নয়, চায়ের স্টলের মধ্যে টিভি সিডি বসায় দিছে। 3 টাকার চা খায়া অনেক মুরব্বিও টিভির দিকে তাকায় থাকে, কথা কোন ঠিক কিনা? এমন কি এরকম হুজুর মানুষ, মুরব্বী মানুষ যদি মনে করে আমি আলফাডাঙ্গা অথবা ফরিদপুর থেকে আমি ঢাকা যাব অথবা খুলনা যাব, এই চিন্তা করে যদি বাসের মধ্যে বসে, আমার ভাইয়েরা বলেন তো, বাসে উঠার দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো বাসে উঠার দোয়া। আবার যদি আপনি গোয়ালন্দ ঘাট থেকে আরিচা ঘাট যান, লঞ্চের মধ্যে যদি আপনি বসেন, ওই লঞ্চে উঠার দোয়া আছে না নাই? বিসমিল্লাহি মাজরে হা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হলো পানি পথের দোয়া। এখন একজন মুরব্বী মানুষ, হুজুর মানুষ বাসের মধ্যে দোয়া পড়ে বসেছে,
আমি ফরিদপুর থেকে ঢাকা যাব, একটু জিকির করতে করতে ঢাকা যাব। তসবিহ নিয়ে বাসের মধ্যে বসেছে। আমার ভাইয়েরা বলেন তো এখন ওই বাসের মধ্যে গান আছে না নাই? বাসের মধ্যে সিডি গান শুরু হয়ে গেছে, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। আচ্ছা বলেন তো এরকম গান যদি সিডির মধ্যে বাজে, ওই হুজুরের জিকির কি থাকবে? থাকবে? হুজুর একটু সাহস করে বলল, বাসের ড্রাইভার আমি একজন হুজুর মানুষ, আমি ফরিদপুর থেকে আমি ঢাকা যাব, জিকির করব, একটু দোয়া পড়ে বাসের মধ্যে বসেছি, আল্লাহর ওয়াস্তে তুমি ওই গানটা বন্ধ করো। সঙ্গে সঙ্গে বাসের ড্রাইভার সহ সকল প্যাসেঞ্জার মিলে বলবে, ও হুজুর বাসের মধ্যে গান বন্ধ করা যাবে না, আপনার যদি গান পছন্দ না হয় আপনি এই মুহূর্তে বাস থেকে নেমে যান। কিন্তু আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধানে যদি সূরাতুল লুকমানের 6 নাম্বার একটা আইন করা থাকতো, ওই বাসের ড্রাইভার বাসের মধ্যে গান বাজানোর সাহস পেত না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নাম্বার আয়াত দ্বারা সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে গান বাদ্যা বাজায়? এটা জানার জন্য, দেখার জন্য হযরত ওমর ওই বাড়ির মেন দরজার মধ্যে ধাক্কা দিলেন, দরজা খোলে না। জোরে জোরে নক করলেন, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? এমন রাগী মানুষ ছিলেন যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। হযরত ওমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, ভেতর থেকে দরজা খোলে না। আস্তে করে ওই বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা দরজা দেখতে পেলেন, একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত ওমর এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহে গান গাইতেছে। নাউজুবিল্লাহ কবেন না? আহা, আজকে বাংলাদেশে এমন কিছু পীর আছে, পীর, ওরা কয় গান বাজনা জায়েজ আছে না নাই? দেখবেন মাথায় জট পাকতে পাকতে মহাজট হয়ে গেছে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, বেটা তুই চুল কাটবি না, আমারে প্রমোশন দিবি, তুই যদি চুল না কাটিস সব সার পোকা হয়ে গেলাম, সব সার পোকা হয়ে গেছে, হাগা শুষে না, মুখেও পানি নেই না। আছে না নাই? হক্কানি পীরদের কথা বলছি না, কেউ মাইন্ড করবে না। হক্কানি পীরদের দ্বারা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন ঠিক কি? বিশ্বাস না হয় সিলেটে গিয়া দেখেন, হাগা শুষে না, মুখে পানি নেই না। জিজ্ঞেস করলাম, বাবা তুমি হাগা শুষো না, মুখে পানি নাও না কেন? নাম দিয়েছো গোসল বাবা, কারণ কি? কয় কিসের মৌলবি হইছো মিয়া? এটা বুঝতে হলে শুধু শরীয়ত দিয়া বুঝলে হবে না, এটা জানার জন্য তোমার মারিফত জানা লাগবে। কি জানা লাগবে? মারিফত জানা লাগবে। কয় কি মারিফত? কয় কারবালার প্রান্তরে হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায় শহীদ হয়ে গেল, সেই পানি কেমনে মিয়া তুমি অকাজে ঢালো? যেহেতু হুসাইন পরিবার পানি না পায় শহীদ হয়ে গেছে, এজন্য আমি পানি দিয়ে হাইগা শুছি না, মুতেও পানি দিই না। দলিল দেখেন, আরে কোন লাঠি দিয়ে পিটাবেন আপনি? আবার তবলার মধ্যে ডুগডুগি বাজায় আর কয়, আমার দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া সাউ বাবার টুং 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 টুং। এদিকে হয়তো নাই, আপনাদের ফরিদপুরের ইসলাম প্রিয় মানুষ এদিকে নাই, কথা কোন ঠিক কিনা? এদিকেও আছে। আচ্ছা আমার ভাইয়েরা, ওরা আবার নাচেরও দলিল দেয়, করে আল্লাহ তাআলা কোরআনে নাচতে বলছে। দলিল কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন নাস, আল্লাহ এত জায়গায় নাচের কথা বলছে, তুমি মিয়া কও নাচা যাবে না, কোন দলিল পাইছো? আহা, আরে ভাই, আপনি যদি কোরআন হাদিসের কথা বাদ দেন, যেই বাদ্যযন্ত্র বাজানো হয় এটা নিয়ে যদি গবেষণা করেন, দেখবেন যে ওরাই বলবে জাহান্নামের কথা, দোজখের কথা। কথা কোন ঠিক কিনা? কারণ এই যে তবলা আছে না, ঢোল, এটারে কি বলে? দুই দিকে মোড়ানো ঢোল বলে না? এই ঢোলে যদি আপনি বাড়ি যান, দেখেন আওয়াজ আসে দুজুক 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 দুজুক। খুব ভালো করে খেয়াল করবেন, দেখবেন ঢোলে আওয়াজ দিলে দুজুক দুজুক করে। আবার আরেকটা আছে সেতারা, কয় কিরি 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 কিরি। আরেকটা আছে তিন তারা, কয় তিনজন 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 তিনজন। মানে যে ঢোল বাজালো, সেতারা বাজালো, তিন তারা বাজালো, তিনজনই জাহান্নামে গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য গান বাজনা আমরা করব না, করব। বন্ধুরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মেয়েটার দিকে তাকায় বললেন, মেয়ে, তুমি কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়? তুমি কিসের জন্য কোরআনের আইন অমান্য করে বিরহের গান বলতেছো? ওমরের চোখে ধরা পড়ে গেছো, কারণ যদি বলতে না পারো, ওমরের কাঠ গড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। সাথে সাথে অ্যাকশন দেখছেন। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাতে আমি অশ্লীল বিরহের গান বলেছি, আপনার চোখে ধরা পড়ে গেছি, আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি লক্ষ্য করে দেখলাম, আমি তো বিরহের গান বলার কারণে পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন আমি লঙ্ঘন করেছি। কিন্তু আমার বিবেচনায় আপনি এই মুহূর্তে আমার সামনে দাঁড়ায়া পবিত্র আল কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি আমার সামনে দাঁড়ায়া এই মুহূর্তে কোরআনের চারটা আইন লঙ্ঘন করেছে। আমার ভাইয়ারা, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা আমি করে দেব, কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, তুমি তাড়াতাড়ি বলো, প্রমাণ দিয়ে দাও, কোরআনের কোন চারটা আইন আমি তোমার সামনে দাঁড়ায় লঙ্ঘন করেছি? কারণ যদি বলতে না পারো, দলিল যদি দিতে না পারো, ওমরের কাঠ গড়াই তোমার কিন্তু ডবল বিচার করা হবে। আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নাম্বার আয়াত দেখেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত, এই সূরা হুজুরাতের 4 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, খবরদার খবরদার, নিশ্চয়ই যারা বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে ওরা নির্বোধ। মুফাসসির কারকগণ বলেছেন, কারো বাড়ির বাইরে থেকে ধাক্কা দেওয়া যাবে না, বাইরে থেকে ডাকাডাকি করা যাবে না, এমনকি কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। সামনের দরজা দিয়া প্রবেশ করা যাবে, পেছনের দরজা দিয়া প্রবেশ করা যাবে না। আপনি যদি কারো বাড়িতে যান, সামনের দরজা দিয়া প্রবেশ করা লাগবে, মেন দরজা দিয়া প্রবেশ করা লাগবে। দরজা যদি বন্ধ পান, আবার ব্যাক করে ফিরে আসা লাগবে, অন্য কোন দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না।
আইনকার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আইনকার। মেয়েটি বলতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর একটু নরম হয়ে গেলেন, কারণ মেয়েটা সত্যি বলেছে। হযরত ওমর তিনি সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর একটু নরম হয়ে গেলেন। আমার ভাইয়েরা বলেন তো, রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের খলিফা একটা মেয়ের সঙ্গে কথা বলতেছে, সুবহানাল্লাহ কবেন না? বর্তমান হলে কি পারা যেত? নেতার সাথে কথা বলতে পারতেন? নেতা তো দূরে, কত যারা সেলা, এদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। কিন্তু বাংলাদেশে অনেক নেতা আছে কয় আগে মায়ের তারপরে কথা। বলে কি বলে না? আগে মার তারপরে কথা। এটা করা যাবে না, কারণ আপনাকে নেতা বানিয়েছেন কে? জোরে বলেন কে? এই ক্ষমতাটা হলো আল্লাহর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিছু পাতি নেতা আছে, ওরা কিছু হলেই কয় খবর আছে। এটা করা যাবে? কি বলেন যাবে? আল্লাহ পাক তার আগে আপনার খবর করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এক নেতার এরকম ঝাড়ি মারছে এক নেতা, তুই আমার বিরুদ্ধে কথা বলছস, আগামীকাল তো দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিব। এরকম আছে না নাই? নেতা যখন ঝাড়ি মারছে, লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে গিয়া কাঁদতেছে। বউ কয় কিসের জন্য কান্দ? কয় আগামীকাল দুপুরের মধ্যে আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে। লোকটির এই কথা শুনে বিবি বলতেছে, প্রাণের স্বামী, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবুও ভয়ে ভয়ে আছে, না জানি কি হয়, না জানি কি হয়। এখন পরের দিন সকালবেলা যেই নেতা ঝাড়ি মারছিল, ওই নেতার বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল চেনেন? এটা দিয়ে যদি কাপড় কাচা হয়, আর বাথরুমটা যদি হয় টাইলস বসানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বউ কাপড় কেটে ছাদের মধ্যে গেছে কাপড় মেলে দিতে, আর এই নেতার দিছে বাথরুমের সাপ। কিসের সাপ? বাথরুমের সাপ দিলে কোন হুঁশ থাকে? কোন হুঁশ থাকে? বাথরুমের সাপ যখন দিছে, এক দৌড় মেরে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, পেছন দিকে সিট পটাং হয়ে পড়াও সারা, সোজা একেবারে সদর হাসপাতাল। তাহলে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ পাক খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। দেখছেন না অং সান সুচি রোহিঙ্গাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আজকে দিনের ব্যবধানে অং সান সুচির অবস্থা কি হয়েছে? ওর হাড় গোস্ত সব একই জায়গায় ওরে নিছে রিমান্ডে। কথা কোন ঠিক কিনা? ওর জীবন থাকে। এজন্য আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড় দেয়, আল্লাহ পাক ছেড়ে দেয় না। মনে থাকবে? হযরত ওমর দেখেন, রাষ্ট্রপ্রধান একটা মেয়ের সামনে নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মেয়ে, এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা আমি লঙ্ঘন করেছি? মেয়েটি এবার বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর, আপনারা কি মুখস্থ রাখতেছেন না? মুখস্থ রাখেন। সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করবা না, হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু বাবে ইস্তিফাল থেকে, এর মানে হলো পারমিশন নেয়া, অনুমতি নেয়া। আল্লাহ পাক বললেন যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবা, কারো ঘরে প্রবেশ করা যাবে না। আইনকার বিশ্ব নবীজি বলেছেন, শুধু তাই নয়, একজন সন্তান যদি বালেগ হয়, সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও পারমিশন নেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশে পিতা মাতা তো দূরের কথা, অনেক দেবর আছে ভাবির ঘরের মধ্যে লাভ দিয়ে ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমারও একটু আছে দাবি। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে মরার আগে পর্দা করা হয় না, মরার পরে পর্দা করা হয়? দেবর ভাবি কি কথা বলা যাবে পর্দা ছাড়া? শালি দুলা ভাই যাবে? আফসোস লাগে, একটা শালি মারা গেছে, কে কবরে নামবে, কে কবরে নামবে? দুলাভাই চিন্তা করে আমি কবরে নামে, যেমন কবরে নামছে মুরব্বীদের বাধা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, বেটা তুই দুলাভাই হয় শালির কবরে নামছিস কেন? দুলাভাই কবর থেকে উঠে এক দূরে গিয়া মুস্কি মুস্কি হাসে, একজন ঘুরতে দেখে শালি মারা গেছে, তুই মুস্কি মুস্কি হাসস কেন? কয় দুঃখের হাসি হাসতেছি ভাই, এতদিন আমার অ্যাপাচি মোটর সাইকেলে করে কত জায়গায় শালিরে পিছন দিকে নিয়ে ঘুরলাম, কত জায়গায় ব্রেক মারলাম, কোন মুরব্বি কোনো বাধা দেয় নাই। আজকে শালি মারা গেছে, কবরে নামছি, বাধা আছে না নাই? আছে না নাই? তাহলে বাংলাদেশে কি মরার পর পর্দা করা হয় না মরার আগে পর্দা করা হয়? মুসলমান কি বলবো, পর্দার ওয়াজ করতে করতে মাইকের পর্দা ফেটে গেল, হুজুরের গলাও ভেঙে গেল, বাংলাদেশে মেয়েদের পর্দা এখনো হলো না। আল্লাহ বলছেন মেয়েরা তোমরা পর্দা করো, আর আজকালকার মেয়েরা স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। আর আজকালকার মেয়েরা টাকনু থেকে এক বিদ্যা পরে পায়জামা পরে, কথা কোন ঠিক কিনা? আজ থেকে 3-4 বছর আগে দেখতাম মেয়েরা সিপা পায়জামা পরতো, এখন আবার এমন পায়জামা পরা শুরু করছে ছেলেদের 2-3টা লুঙ্গি জোড়া দিলে অত ঢোল্লা হবে না। নাম আবার দিয়েছে প্লাজো। কি নাম? প্লাজো। নিচের দিকে আবার কেসি দিয়া কাটা সিসিম ফাঁক। আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, মেয়েরা টাকনুর উপরে কাপড় পরতেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ বললেন ছেলেরা তোমরা টাকনুর উপরে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের যুবকেরা এমন করে প্যান্ট পরে মাজা দিয়ে জাঙ্গা বের হয়ে যায়, প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পায় না। কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবেন হারবালের পোস্টার আছে না নাই? আপনি নিবেন না, জোর করে আপনার হাতের মধ্যে ধরায় দিবে পোস্টার। আমি ওই দিন মাহফিলে যাচ্ছি, গাড়ির কাঁচটা খোলা, এরকম একটা পোস্টার হারবালের দেখলাম, কাঁচ দিয়ে এরকম করে ঢুকায় দিল। তা আমি পোস্টারটা নিয়ে দেখলাম লেখা আছে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন?
আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। হায় রে হায়, যেখানে যাবে যুবকের চোখের নিচে খালি হারবালের ওষুধ। বিশ্বাস করেন মুসলমান, আমি হাসির জন্য বলছি না, মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকেরা ক্লিন শেভ করবে, টাকনুটা ঢেকে রাখবে, টাকনুর নিচে কাপড় পরবে, আস্তে আস্তে ওদের যৌন শক্তি হারায়া যাবে। এটা মেডিকেল সায়েন্সের কথা। কিসের কথা? মেডিকেল সায়েন্সের কথা। এজন্য ছেলে এবং মেয়েকে পর্দা করার দরকার আছে না নাই? আর জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, অনেক মা বোন বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। বলে কি বলে না? আবার অনেক মা বোন কয় হুজুর আসছেন যখন একটা তাবিজ দিয়া দেন। বাংলাদেশের মেয়েরা কিন্তু একটু বেশি তাবিজ পছন্দ করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন না বাংলাদেশে আবার গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে। আচ্ছা বলেন তো ভাইরা, তাবিজ দিয়া কি কোনো কাজ হয়? একজন যুবক মসজিদের ইমাম সাহেব বলতে চাই হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন, না হলে কিন্তু আপনার খবর আছে, চাকরি নট করে দিব। ইমাম সাহেব চিন্তা করে এমনি তো 3 মাসের বেতন বাকি, সেক্রেটারির পিছনে ঘুরতে ঘুরতে তো অবস্থা খারাপ, এর মধ্যে যদি চাকরি নট হয় ইকুলো যাবে, কোন রকম একটা তাবিজ লিখে দিয়েছে। যুবক পরীক্ষার হলে বসে দেখে যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। কয় তাবিজ খুলে দেখবো তাবিজের মধ্যে কি লেখা আছে। যুবক বাথরুমে গিয়ে তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটে লেখা, পড়লে পাস, না পড়লে ফেল। তাবিজ দিয়ে কাজ হবে? আমি মা বোনদেরকে বলবো, মা স্টার জলসা জি বাংলা ছাড়েন, কারণ মেয়েদের এখন কোরআন মুখস্থ থাকে না, একটা সূরাও মুখস্থ নাই। কিন্তু স্টার জলসা জি বাংলার মধ্যে কখন কোন সিরিয়াল সব কিন্তু মুখস্থ। রাতের বেলা যদি দেখা না হয় সকাল বেলা কাজা আদায় করে, আছে না নাই? আমি বলবো মা স্টার জলসা জি বাংলা ছাড়েন, আপনার মধ্যে কোরআনুল কারীম ঢোকায় দেন। হুজুরের দোয়ার দরকার নাই, তাবিজের দরকার নাই, আপনার পেট থেকে আজও আল্লাহর ওলি বের হয়ে যাবে। আপনারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কি শুনেছেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোর বাস করত। যেখানে ভালো মানুষ থাকে ওখানে কিন্তু খারাপ মানুষও থাকে, কথা কোন ঠিক কিনা? এই চোর একবার চিন্তা করলো, আমার জিলান নগরীতে একজন বিখ্যাত পীর সাহেব আছে, আমি ওইটারে পরীক্ষা করবো, ওইটা অরিজিনাল পীর না ফরমালিন দিয়া পাকানো পীর। আমি আজকে পীর সাহেবের বাড়িতে যাব, রাতের বেলা চুরি করব, যদি ধরা পড়ে তাহলে মনে করব ওইটা অরিজিনাল পীর, আর যদি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। এই চিন্তা করে গভীর রাতে চোর বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আস্তে করে দরজা খুলে একটা বস্তা নিয়ে অনেকগুলা মূল্যবান মালপত্র ঢুকাইছে। ঢুকানোর পরে বস্তা কান্দের মধ্যে করে নিয়ে যেমন দরজার সামনে আসে, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। চোর যখন কাঁধ থেকে বস্তাটা জমিনের মধ্যে নামায় রাখে, আবার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আবার বস্তা কান্দের মধ্যে নিলে দরজা বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ এরকম করার পরে চোর চিন্তা করে সর্বনাশ, পীর সাহেবের কেরামতি শুরু হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এখন মালপত্র রেখে তাড়াতাড়ি পালাতে হবে। এইবার যেমন মালপত্র রেখেছে, রাখার পরেও আর কিন্তু দরজা খোলে না, কারণ এতক্ষণ টাইম ছিল, এখন টাইম ওভার। সুযোগ দিছে আর সুযোগ নাই। চোর কিন্তু বুদ্ধি বেশি, চোরের কয় সর্বনাশ, এই দরজা
আর টানাটানি করে খোলা যাবে না, কারণ দরজা বন্ধ করেছেন কে? চোর চিন্তা করে একটু বুদ্ধি খাটানো লাগবে। পীর সাহেব চকির মধ্যে ঘুমায় আছে, আমি চকির নিচে ঢুকে থাকবো, আর কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের নামাজ। পীর সাহেব নিশ্চয় তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে। পুকুর ঘাটে যখন ওযু করতে যাবে, আমি আস্তে করে চোর এখান থেকে পালায়া যাব। চোর চকির নিচে ঢুকছে, চকির ওপরে বিখ্যাত পীর সাহেব, আর চকির নিচে বিখ্যাত চোর। সুবহানাল্লাহ কবেন না? চোর শুধু টাইম দেখে কখন তাহাজ্জুদের সময় হয়। অনেকক্ষণ পর তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, পীর সাহেব ঘুম থেকে ওঠে না। চোর চকির নিচ থেকে চিন্তা করে, সর্বনাশ, এত বড় পীর সাহেব এখন দেখি তাহাজ্জুদের নামাজ তো পড়ে না। সমস্যা নাই, আর একটা সুযোগ আছে, ওইটা হলো ফজরের নামাজ। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদ না পড়লো কিন্তু ফজরের নামাজটা পড়বে। আমি তখন আস্তে করে এখান থেকে পালিয়ে যাব, নো টেনশন। চোর চকির নিচে শুয়ে আছে। ফজরের সময় যখন হয়ে গেল, মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো, পীর সাহেব ঘুম থেকে উঠে না। চোর চিন্তা করে, সর্বনাশ, এত বড় পীর সাহেব তাহাজ্জুদ পড়লো না। ভাবসাব দেখে মনে হয় এখন বুঝি ফজরের নামাজও পড়বে না। এদিকে মসজিদে মুসল্লিরা গিয়া দেখে পীর সাহেব মসজিদে আসে না, ইমাম সাহেব নাই। 40 বছর হয়ে গেছে ইমাম সাহেব সবার আগে মসজিদে এসেছে। আজকে যদি ইমাম সাহেব না আসে, মুসল্লিদের টেনশন বাড়বে না কমবে? মুসল্লিরা বলে, চলো সবাই, এখনো নামাজের 15 মিনিট সময় বাকি আছে, আমরা একটু পীর সাহেবের বাড়িতে গিয়া দেখি আমাদের ইমাম সাহেবের কি হলো। সব মুসল্লিরা মিলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যখন চলে গেল, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজাটা খুলে গেল। মুসল্লিরা বলতেছে, পীর সাহেব কি হয়েছে আপনার? কিসের জন্য এখনো মসজিদে আসেন না? আপনার ইমামতি কি আমরা আজকে কি নামাজ আদায় করতে পারবো না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বললে, মুসল্লি ভাই, ইমামতি আমি আর করব কি? ইমাম সাহেব তো আমার চকির নিচে ঢুকে আছে। চোরের কি জীবন থাকে? কি বলেন থাকে? আস্তে করে চোর বের হয়ে কয়, ধরা পড়েছি। পীর সাহেবের হাতের মধ্যে হাত দিয়ে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বুঝতে পেরেছি আপনি অরিজিনাল পীর। আপনার কাছে ওয়াদা করলাম আর জীবনে কখনো কোনোদিন আমি চুরি করব না। আমার ভাইরা, এই কথাটা বলার কারণ হলো, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনীর মধ্যে লিখতেছে, আমি এত বড় আল্লাহর ওলি হতে পেরেছি, আমি এত বড় পীর সাহেব হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার মায়ের কারণে এত বড় পীর সাহেব হতে পেরেছি। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছোট্টবেলায় তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে, ওস্তাদ, আমার সন্তান আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। এখানেও তো একটি মাদ্রাসা আছে না নাই? কিন্তু মুসলমান, মাদ্রাসা তো দূরের কথা, মসজিদের মধ্যে মক্তবখানায় ইমাম সাহেব যখন ডাকে, বর্তমানে মাও ঘুমাই, সন্তান ঘুমাই, মক্তবে পাঠাই না। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদেরকে মাদ্রাসায় রেখে এসেছে। পরের দিন সকালবেলা ওস্তাদ একটা কায়দা নিয়ে বলতেছে, বাবা, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই, বাবা আসো আজকে তোমার সবক দিয়ে দিই। আমার ভাইরা, একজন ছাত্র যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, প্রথমে কিন্তু আলিফ বা তা সা শেখানো হয় কি হয় না?
ওস্তাদ একটা কায়দা নিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা তাকে ডাক দিয়া বলতেছেন, বাবা আসো তোমার সবক দিয়ে দেই, তুমি পড়ো আলিফ। কি পড়ো? যেমন বলেছে বাবা তুমি বলো আলিফ। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন থেকে পড়তে শুরু করেছে, আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়তে শুরু করে দিয়েছে, তার উস্তাদ জুতা থুয়ে এক দৌড় মেরেছে। সব উস্তাদকে ডাক দিয়ে আজব ঘটনা, আমি পড়াবো আলিফ। আর ছোট্ট বাচ্চা আব্দুল কাদের আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করেছে। সব উস্তাদ চলে আসলো, ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন শরীফের 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 18 পারা পর্যন্ত উস্তাদদের সামনে মুখস্থ শোনায়া দিয়েছে। তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ, তুমি কিসের জন্য তারে মক্তবখানায় ভর্তি করেছো? মা বলতেছে, ওস্তাদ আমার সন্তান কোথায় থেকে এরকম মুখস্থ করলো আমি তো জানি না, আমার সন্তান 18 পারা মুখস্থ করেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি, কারণ তুমি নিজেও তো 18 পারার হাফেজা। ও মা, প্রতিদিন সকালবেলা তুমি কোরআন তেলাওয়াত করতে, তোমার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম মা। সুবহানাল্লাহ কবেন না? আর আজকে বাংলাদেশে অনেকে মুসলমানের বাচ্চা হয়ে কোরআনের বদলে ছোট্ট বাচ্চার হাতে সকালবেলা ঢোল তবলা হারমোনিয়াম তুলে দেয় কি দেয় না? সকাল হলে শুরু করে সারে গা রে গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা। সকাল হলে সারে গা মা শুরু করে, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, শুধু তাই নয়, বর্তমানে ছোট ছোট বাচ্চার হাতে দিয়েছে বড় বড় মোবাইল ফোন, আছে না নাই? আমি এক বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট বাচ্চার হাতে বড় মোবাইল। আমি বললাম, ভাইজান এত বড় মোবাইল দিয়েছেন কেন? সঙ্গে সঙ্গে ভেতর থেকে সন্তানের মা বলতেছে, হুজুর আমার সন্তান মোবাইলের মধ্যে যখন গান শোনে, আমার সন্তান অটোমেটিক কান্না বন্ধ করে দেয়। একটু পরে দেখি সন্তানটা নিজেই মোবাইলের মধ্যে গান চালু করছে, গান হচ্ছে, ও ললনা ও ললনা ও ললনা ও ললনা দেহ দিলা মনটা দিলা না। নাউজুবিল্লাহ কবেন। ওস্তাদ সঙ্গে সঙ্গে বলতেছে, বিশ্বাস করেন মুসলমান, এই রকম গান শুনে যদি কোনো বাচ্চা বড় হয়, ওই সন্তান বড় হলে মুত্তাকি হবে না মাস্তান হবে? আপনাদের মোবাইলে গানটার নাই তো? আছে। আসলে মোবাইল খারাপ না, খারাপ হলো আপনি। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই মোবাইলের মধ্যে সমস্ত সিনেমা গান নাটক ডিলিট করে দিয়ে আপনার মোবাইলের মধ্যে 30 পারা কোরআন শরীফ যদি ডাউনলোড করে দেন, আপনার সন্তানের হাতে দিবেন, আপনার সন্তান কোরআন শুনে কান্না বন্ধ করে দিবে। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বাচ্চাটাকে বলতেছে, মা গো
তুমি আমার যখন ঘুম আসতো না তুমি কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতা মা। তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি। ও ওস্তাদ, আমাকে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি 19 নাম্বার পারা থেকে এই মুহূর্তে সবক দিয়া দেন। আমার ভাইয়েরা, এজন্য হুজুরের দোয়ার দরকার নাই, তাবিজ কবজের দরকার নাই। হো মা, স্টার জলসা জি বাংলা ছাড়েন, বেপরদা হয়ে চলাফেরা করা ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস করেন আপনার মধ্যে কোরআনুল কারীম ঢুকায়া দেন, আজ আপনার পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য পর্দা করার দরকার আছে না নাই? আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করব। মনে আছে? মনে আছে? মেয়েটি বলতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন একটা বারের জন্য, তো পারমিশন নেন নাই, অনুমতি নেন নাই। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টাই লঙ্ঘন করেছে। আর কয়টা থাকলো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে এবার বলো 3 নাম্বার কোন আইনটা আমি লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে জবাব দিয়া দেয়। মেয়েটি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াতের শেষ অংশ পড়েন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। কি দিবা? বিশ্ব নবীজি বলেছেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। কারণ আসসালামু ক্বাবলাল কালাম। সুবহানাল্লাহ। কোন বাংলাদেশে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকার একটা কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার কারণ হলো বাংলাদেশের অধিকাংশ স্বামী নিজের বউকে সালাম দেয় না। কথা কোন ঠিক কিনা? বউকে আগে সালাম দেন তো আপনারা? অনেকে তো সালাম দেয় না, বাড়ি থেকে এই তাড়াতাড়ি ভাত দে, ভাত না হলে হালে পান্তির বাড়ি। আছে না নাই? এরকম করা যাবে? স্ত্রীদের সঙ্গে এমন আচরণ করা যাবে না। বিশ্ব নবীজি বলেছেন, মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? ওদেরকে সোজা করতে গেলে ভেঙে যাবে, এবার কিছুই না বললে বাঁকাই থাকবে। কথা বল ঠিক কি? বিশ্বাস করেন মুসলমান, বিশ্ব নবীজি বিবিদেরকে আগে সালাম দিতেন। আল্লাহর নবী যদি সালাম দিতে পারেন, আপনি আমি কেন সালাম দিতে পারবো না? এজন্য হুজুরের সঙ্গে হুজুরের বিবিদের সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? আপনি তো একটারে নিয়ে পারেন না। বিশ্ব নবীজির একাধিক বিবি ছিলেন। একবার হুজুর বিকেল বেলা বসে আছেন, হুজুরের বিবিরা চতুর্দিকে বসে আছে। জি, আল্লাহ কবুল করুক, বলো না আমি। আসলে অনেক কথা বলার ছিল। হ্যাঁ, সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। হ্যাঁ, সবাই একটু দাঁড়ান, দাঁড়ায় কাতার হন আগে। সবাই দাঁড়িয়ে কাতার হন, মাঝখানে ফাঁক রাখেন যেন তাবরক দিতে সুবিধা হয়।